আমি ওর কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিব, কি বুঝলো বলবো। অনেকটাই স্যার বুঝলাম যে সায়েন্সটা অ্যাকচুয়ালি মানে বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, প্রথম কথা যে আমাকে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে হবে যে আমি আজকে হাঁটছি কেন হাঁটছি, কেন আমার ব্যালেন্স বিগড়াচ্ছে, বা আজকে প্লেন উঠছে কেন প্লেন অত হায়ার অল্টিটিউডে উঠছে, বা যে প্রপালশন এর তো প্র্যাকটিক্যাল ব্যাপারটা শিখলাম সায়েন্সে। আর সেকেন্ড ফার্স্ট প্রিন্সিপাল মানে সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করা শিখলাম যে কিভাবে ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা শিক্ষাটাকে আরো বেশি মানে সার্বজনীন করে তুলতে পারবো, মানে আরো বেশি অন্তরে প্রবেশ করাতে পারবো শিক্ষাটাকে। আর থার্ড যে ফোকাস করার ব্যাপারটা আপনি বললেন যে ঘুমানোর আগে যে আমরা মেন্টাল এগুলো শিখলাম। আর স্টার্টআপের জন্য আপনি তো যেটা বললেন যে ফান্ডিং এর অসুবিধা হবে না, মেন অসুবিধা হচ্ছে ফিউচারিস্টিক যে প্রজেক্টে মানে ডিমান্ড ঠিকঠাক করে একটা স্টার্টআপ তৈরি করাটাই কঠিন। ওটার একটা অসুবিধা আছে। হ্যাঁ, এইটাই আমি তোমাকে সবাইকে বলতে চাই, যেহেতু এটা করিমপুরের একটা বিজনেস কালচার আছে, ফান্ডিং এ কিন্তু আজকে সবাই বলে যে স্যার টাকা নেই কি করে ব্যবসা করব, পুরো উল্টো, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঘুরে বেড়াচ্ছে, কারণ আমি ওই জগতে আছি। এবং ইনভেস্টাররা ভালো কোম্পানি পায় না ইনভেস্ট করার জন্য। আমার কাছে ছোটে যেভাবে বললো তুই তো এই মেন্টার করছো, বলো কোন কোম্পানি ভালো আছে, আমি কি বলবো, আমি তো নিজে সেই সব ফাউন্ডারদের নিয়ে আমি হতাশ হয়ে বসে থাকি, আমি তো জানি এদের দিয়ে হবে না কিছু। হ্যাঁ, তো ব্যাপারটা কী হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন কিন্তু তোমরা যদি বিজনেস করতে চাও, স্টার্ট আপে প্রচুর টাকা প্রচুর ইয়ে, কিন্তু ঠিকঠাক ফাউন্ডার পাওয়া যাচ্ছে না, ঠিকঠাক মানে কোম্পানি তৈরি করতে পারছে না লোক, যে ঠিকঠাক আইডিয়া দিয়ে করবে। কুফল টুফল কিছু নয়, দেখো এটা খুব একটা সিম্পল ব্যাপার। সেটা হলো যে তুমি যদি প্রাইভেট এডুকেশনে যাও, প্রাইভেট মানে কি, তাকে প্রফিট করতে হবে। এবার এডুকেশনের থেকে যদি কেউ একটা স্টুডেন্টের থেকে প্রফিট করতে যায়, সেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কেন ইন্টারেস্ট হবে আমি তোমাকে বলিয়ে দিই। একটা প্রাইভেট স্কুল চাইবে সে ছাত্রটা তার স্কুলের ওপর বেশি ডিপেন্ডেন্ট হোক, তার টিচারদের ওপর বেশি ডিপেন্ডেন্ট হোক, তার টিচাররা যাতে অনেক কিছু কেনায় বা এইসব থাকে। তো সেইটা তো এডুকেশনের 12টা বেজে যাবে না, তো তুমি তো মানে উল্টো দিকে চলে যাবে পুরো ব্যাপারটা না। তো এইটার জন্যই পৃথিবীতে কোনো দেশে প্রাইভেট এডুকেশন মানে ক্লাস 9-10 পর্যন্ত সফল হয় না, তারপরে সফল হতে পারে। মানে ধরো তোমার কলেজ লেভেলে গিয়ে সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রাইমারি লেভেলে তো উল্টো দিকে চলে যাচ্ছে। একটা স্টুডেন্টকে যদি তার স্কুলের উপর ডিপেন্ডেন্সি বেশি বেড়ে যায়, টিচারদের উপর ডিপেন্ডেন্সি বেশি বেড়ে যায়, তাহলে তার গ্রোথটা করতে হবে। সেই জন্য ওটা একটু হয় না, ওটাকে হয় না। আমি তো বলি যে আমার জগন্নাথে পড়া হচ্ছে লাইফে ব্লেসিং। ধরো আমি যাদের সাথে পড়তে গেছিলাম নরেন্দ্রপুরে, সব ভালো জায়গা থেকে এসছে, বুঝলে তো। তারা আমরা এখানে এই ফ্রাইডেতে 1 ঘন্টা ছুটি থাকে না তোমার, শুক্রবারে ছুটিতে এখনো থাকে তো। আমরা ওই 1 ঘন্টা ছুটিতে না, ওই বক্সিপুরের ঘাট আছে, তখন নদীটা বেজেছিল, আমরা ওইখান থেকে ওই মানে ওই নৌকার মাঝিদের না বলে নৌকা নিয়ে কেটে পড়তাম। তারপর দেখবে নৌকার মাঝি আছে ওপরে, ওখান থেকে আমাদের অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, আবার আমরা নৌকাটা টুক করে কাছতে পেতে চলে আসতাম। এইসব আমরা করেছি তোমাদের সময়, আমাদের ওইসব কোনো বাধা ধরা ছিল না, মানে আমরা নিজেদের মতো করে এনজয় করি। ধরো আমি নরেন্দ্রপুরে যাদের সাথে পড়েছি তাদের লাইফ অনেকটা কনস্ট্যান্ট, আমার মনে হচ্ছে যে তারা অনেকটা রেগুলেটেড ইয়েতে এসে, তার ভালো খারাপ দুটোই আছে। সুতরাং করিমপুরে আছো, জগন্নাথ হাই স্কুলে পড়ছো মানে পিছিয়ে আছো এটা ভাববে না। আমি আরেকটা চাইনিজ তোমাদের ওয়াইজ প্রভাব শেখা, এটা জেন বুদ্ধিজম থেকে এসছে, যে তোমার লাইফে যেটাই ডিফিকাল্টি সেটাই তোমার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। করিমপুরে থাকার জন্য তোমার যদি কিছু কিছু জায়গায় ব্যাকওয়ার্ডনেস বা ডিফিকাল্টি ফিল হয়, সেই ডিফিকাল্টিটাকেই তুমি স্ট্রেংথে কনভার্ট করতে পারো, নোয়িং ওয়েল যে তুমি কি প্রবলেম আছে। যেমন ধরো আমি নিজের ইয়ে থেকে বলতে পারি যে করিমপুরে থাকা আমার কি সুবিধা হয়েছে, যে এখানে ব্যবসা কালচার, হ্যাঁ, আমরা চাকরি বাকরি নিয়ে, আমাদের বন্ধু বান্ধবকে অত চাকরি বাকরি নিয়ে ভাবতো না, তো আমরা জানতাম যে চাকরি বাকরি না করলেও চলে যায়, লোকে ব্যবসা করে খেতে পারে। যেমন আমার মাইন্ডসেটটা ওরকম ছিল, যেহেতু চাকরি করেই বা কী হবে, ইচ্ছা করলেই ব্যবসা করে চালাতে পারবো, এটা একটা দরকার, মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপর ধরো একটু আমরা কেয়ার ফ্রি থাকি, কারণ আমাদের মধ্যে আমি জানি না এখন করিমপুরের সোসাইটিটা কি, আমাদের সময় ধরো যে খেতে পায় না তারও যা স্ট্যাটাস, এখানে যাদের সবার স্ট্যাটাস ওই ক্লাস ডিভিশনটা ছিল না। ওই জন্য আমরা যাই করি না কেন, একটা ক্লাস অ্যাচিভ করার জন্য কোনো কিছু করি না যে আমাকে একটা এই হতে হবে বলে করি না, ওইটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পরে তুমি পাবে। তো করিমপুরে থেকে যেমন কিছু পেছন, এখন তো অনলাইনের জন্য তোমার পিছিয়ে থাকার প্রশ্নই নেই, কিন্তু তুমি কিছু অ্যাডভান্টেজও পাবে। তো যাই জানবে ডিসঅ্যাডভান্টেজ, তুমি যদি একটু বুদ্ধি করে চিন্তা করো সেটাই দেখবে আবার অ্যাডভান্টেজ হয়ে যাবে। শুধু তোমাকে ভাবতে হবে যে ডিসঅ্যাডভান্টেজটা কী করে অ্যাডভান্টেজ হয়ে যাবে।